বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রী-শিবপুর ইউনিয়নের ডাক্তারবাড়ি বাজার থেকে বড় পুইয়া-ইউটা গ্রাম পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়েছে। প্রায় ৩ কিলোমিটার এই সড়ক নূরনগর বাজারের সঙ্গে সংযোগ স্থাপন করেছে এবং বড় পুইয়া-ইউটা, দুর্গাপুর, বড় রঘুনাথপুর, ছোট রঘুনাথপুর ও শাকবুনিয়া এই ৫ গ্রামের মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম। গত ৫ বছর ধরে সড়কের ইট-সোলিং উঠে গিয়ে কাঁচা মাটির রূপ নিয়েছে। বর্ষায় বৃষ্টির পানিতে গর্ত ও কাদামাটিতে ভরে গিয়ে এখন হাঁটাচলাও কঠিন হয়ে পড়েছে। বিশেষ ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা, যারা প্রতিদিন এই সড়ক ব্যবহার করে অন্তত ১০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারে আনা নেয়া এবং গ্রামীণ জীবনযাত্রায় দেখা দিয়েছে মারাত্মক সমস্যা। এর পাশাপাশি সড়কটির ২ সেতুর অবস্থা ভয়াবহ। ডাক্তারবাড়ির সামনে সেতুটি হেলে পড়ায় স্থানীয়রা বাঁশ দিয়ে খুঁটি বানিয়ে রেখেছে। মাঝের পলেস্তার খসে পড়েছে। যেকোনো সময় সেতু ধসে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। ফলে সেতু দিয়েও যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, বারবার অভিযোগ জানানোর পরও কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাধ্য হয়ে এখন কাদামাটির সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করতে হচ্ছে। আমাদের এই রাস্তার দুর্ভোগের কারণে আমার মামাতো বোন এই অল্প কিছুদিন আগে, ১ মাসও হয় নাই, রাস্তা পানিতে জলস্তরে এই যে ডুবেছিল বন্যায়, এই কারণে ঠিক সময় মতন মেডিকেলে পৌঁছাইতে পারি নাই, যে কারণে বাচ্চা এবং গর্ভধারিণী মা, আমার মামাতো বোন হয় সম্পর্কে, দুজনই আমাদের বাড়িতে বসেই আর কি মারা যায়। তো ইউনো ম্যাডামের কাছে আমাদের আকুল আবেদন যে অতি তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটা একটু করে দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের দেশে কোনো মেহমান পর্যন্ত আসতে চায় না, এত ভাঙ্গা রাস্তা দিয়ে আসতে পারে না, জার্নি করে এত কষ্ট ভাঙ্গা। আর একটা গর্ভবতী মহিলা না পারে ডাক্তার দেখাইতে যাইতে, না আবার পোলাপান সিজে রইলে যে আনবো তাও পারা যায় না। আমার একটা মেয়ে নিয়ে 1টা মাস আমার বাপের বাড়ি লাগছে এই রহমগঞ্জ, এগারে উগারে তার সিজের অসুবিধা হয়েছিল, এই যে ভাঙ্গা রাস্তায় দিয়ে আনবো তা আর পারলাম না। এই সড়কে প্রায় 5 থেকে 7 বছর ধরে কোনো গাড়ি চলাচল করতে পারে না। আর এই সড়কের ভিতরে 5 থেকে 6টা স্কুল আছে, কমিউনিটি ক্লিনিক আছে এবং এই গ্রাম দিয়ে এই রোড দিয়ে বের হইতে হয়। এইটাই প্রধান রোড এই 5টা গ্রামে। আর এই রোড দিয়ে প্রায় 1000 লোকের আগনাগোনা চলে দৈনিক। হ্যাঁ, প্রচুর পরিমাণ গাড়ি নিতে হয়, আনতে হয়, কিন্তু এরা পারতে আসে না। বিশাল ভোগান্তির ভিতরে আছে এই রোড নিয়ে। বড় পুইয়া ডাক্তারবাড়ির যে রাস্তাটা, এখান থেকে আমাদের বাচ্চা কাচ্চা, তারপরে আমরা নিজেরা চলাফেরা করতে খুবই কষ্ট হয়। এখানে রাস্তা 4-5 বছর ধরে একদম এই অবস্থা খারাপ হয়ে গেছে, কাদা। তারপরে যখন বৃষ্টি বন্যা হয় তখন হাঁটুর উপরে পানি থাকে, তখন আমাদের বাচ্চারা আমরা যাওয়া আসা করতে পারি না, গাড়ি ঘোড়া তো একদম চলে না, এজন্য অনেক কষ্ট। এই বড় পুইয়াটা ডাক্তারবাড়ি থেকে গরুহাট পর্যন্ত এই রাস্তাটা আমাদের বিগত আজকে এই আপনার ইটসোলিং ছিল, তা থাকার পরে আমাদের আজকে 3 থেকে 4 বছর পর্যন্ত ইট সব আমাদের রাস্তা সব মানে ক্ষয় হয়ে গেছে এবং আমরা দুর্ভোগে ভুগতে আছি। আমাদের এই রাস্তাটা অনেক খারাপ, বুঝছেন, চলাফেরা করতে অনেক কষ্ট হয় মানুষের। এবং এই রাস্তার মধ্যে 2টা ব্রিজ, এই ব্রিজ 2টা আরও খারাপ বেশি। ওই রামেশ্বর ডাক্তারের ওইখানে একটা ব্রিজ আছে, এটা আরও বেশি খারাপ। হ্যাঁ, সেটা মানে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এখন এই 5 কিলো রাস্তার ভিতরে 2টা সেতু আছে। প্রথম হয়েছে পুইয়াউটা থেকে দুর্গাপুর সংযোগের সাথে আয়রন ব্রিজটা খুবই খারাপ, যা থেকে কোনো গাড়ি কোনো মতে মোটরসাইকেলটা যাইতে পারে, কোনো অটো অনেক দুর্ভোগ। অনেক সময় অটো পড়ে গেছে, আবার কিছু লোকজন পরে আহত হয়েছে। এই কোমলমতি স্কুলের ছাত্রছাত্রীরা এপারগুনে ওপার পাড়াইতে অনেক কষ্ট হয়। উপজেলা এলজিইডি প্রকৌশলী হাসনাইন আহমেদ জানিয়েছেন, ডাক্তারবাড়ি সড়ক ও সেতু দুটি সংস্কারের জন্য নতুন প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং শিগগিরই কাজ শুরুর চেষ্টা চলছে। বড় পুইয়া থেকে চৈতা বাজার পর্যন্ত যে আমাদের একটি রাস্তা রয়েছে, এর বেশ কিছু অংশ পাকা রয়েছে এবং বেশ কিছু অংশ এখনো কাঁচা রয়েছে। তা আমাদের বরিশাল জেলা উন্নয়ন একটি প্রকল্প রয়েছে, সেই প্রকল্পে আমাদের যে কাঁচা অংশটি রয়েছে সেগুলো আমরা ডিপিপিতে রয়েছে। তো এগুলো আমরা খুব অতি সত্বরই এস্টিমেট প্রিপেয়ার করে এগুলো বাস্তবায়ন করব। আর এই রাস্তাটির মধ্যে যে কিছু ব্রিজ রয়েছে যেগুলো ভাঙা অবস্থায় রয়েছে, সেগুলো আমরা একটি আমাদের নতুন ব্রিজ উন্নয়ন প্রকল্পের ডিপিপির অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই প্রকল্পটি যদি পাশ হয়ে আসে, সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে এই ব্রিজগুলোরও উন্নয়ন সাধন করতে পারব।